আমার মেজদা এক কথার মানুষ। ও যখন বলেছে আমাদের সাথেও সম্পর্ক রাখতে চায় না, তখন ও সত্যি সত্যি সম্পর্ক রাখবে না। আমি যে কেন মরতে তোমায় বিয়ে করতে রাজি হলাম জিয়া। তাহলে কি নতুন কোনো প্ল্যান ছকতে হবে? মহারাজ মুখার্জি এক বাড়িতে শত্রুদের সঙ্গে থাকতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকদের সঙ্গে নয়, কখনো নয়। দরকার হলে সারা রাত আমি ব্যালকনিতে থেকে যাব, তাও ভালো। কিন্তু এই বিশ্বাসঘাতক, ওই অতি চালাক পূজারিণী মুখার্জি, শিবনাথ মুখার্জি আর চিয়া মুখার্জি, না না, মুখার্জি নয়, এদের আমি ছায়াও মারাবো না। তুমি যাও। কোথায় যাও না? অ্যাংরি ম্যানের কাছে। না না, যাও না। অ্যাংরি ম্যান তোমাকে কত ভালোবাসে পূজাতি। তুমি গিয়ে একবার বোঝালেই অ্যাংরি ম্যানের রাগ কমে যাবে। যাও যাও। যাও। না না না, জিয়া না। জিয়া, আসলে তোমার অ্যাংরি ম্যানের বিশ্বাস নিয়ে সারা জীবন ওর নিজের লোকেরাই খেলা করে গেছে। আমি জানি একসময় এই বিশ্বাসঘাতকতার জন্যই ওর জীবনটা নরক হয়ে উঠেছিল। তাই বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই ওর কাছে, কোনো ক্ষমা নেই। বন্ধু, তাহলে কি মেজদা আমাদের কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না? জানি না বন্ধু, তবে এটুকু বলতে পারি, কেউ যদি কখনো ওর মন গলাতে পারে, তাহলে সেটা হচ্ছে তোমার বউ জিয়া। আমি? হ্যাঁ জিয়া, তোমার অ্যাংরি ম্যান এই কদিনে তোমায় যে জায়গা দিয়েছে, সেই জায়গার কোনোদিন কাউকে দেয়নি। তাই বলছি, যাও, তোমার অ্যাংরি ম্যানের আশীর্বাদ জেতার লড়াই তোমাকেই লড়তে হবে। আর শুধু লড়লে হবে না, তোমাকে জিততেও হবে। অ্যাংরি ম্যানের আশীর্বাদ আমি জিতবই পূজাতি, জিতবই। কি গো অ্যাংরি ম্যান, তারা গুনছো নাকি? তোমার বুঝি রাগ হলে তুমি তারা গোনো? ওকে, আমিও তোমার সঙ্গে তারা গুনি, কেমন? হ্যাঁ, তুমি বোধহয় 10 অব্দি গুনে নিয়েছো, আমি তাহলে 11 থেকে গুনি। উড়ান মহাসপ্তাহ 31শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।